ভাই লোক এই ভিডিওতে শাকিব খানের দরদ সিনেমার সেকেন্ড পোস্টার নিয়ে কথা বলবো। পোস্টারটা রিয়াকশন দেব। পোস্টারটাই কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে, অনেক কাহিনী লুকিয়ে আছে, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই তোমরা দয়া করে প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। তা আমি পোস্টারটা সেকেন্ড পোস্টারটা আমার ভিডিওর পাশে দিচ্ছি, তোমরাও দেখো এবং আমার কথাগুলো তার সঙ্গে সঙ্গে শেয়ার করছি। প্রথমে শাকিব খানের এই পোস্টারের হেয়ারের কাছে আসো, হেয়ারটা দেখো, দেখবে এইভাবে শীতে কাটা, ঠিক আছে, এরকমভাবে শীতে কিন্তু কাটে ভাই যারা বাঙালি ছেলে, মানে এইভাবে চুলটা রাখে আর কি। আর পোশাকটা দেখো, চেক চেক একটা পোশাক পরে আসে শাকিব খান। তারপরে আসো শাকিব খানের গলায় একটা দেখো তাবিজের মতন, মানে লুকটা আমার আমার দেখো, এটা পুরোপুরি আমার প্রেডিকশন ভিডিও। তার লুকটা পুরোপুরি দেখে মনে হচ্ছে যে একটা বাঙালি ছেলে, মানে শাকিব খানের এই লুকটা সেকেন্ড পোস্টারটা দেখে। তা এবার কথা হচ্ছে যে এই সিনেমার নায়িকা, তা দরদ সিনেমার নায়িকা হচ্ছে বলিউডের নায়িকা। শাকিব খানকে দেখে মনে হচ্ছে একটা বাঙালি ছেলে এই সেকেন্ড পোস্টারটা। অপর দিকে নায়িকাকে নায়িকাকে কিন্তু দেখে এই সোনাল চৌহানকে যে যতগুলো লুক দেখেছি, কোনো দিক দিয়ে মনে হচ্ছে না যে একটা বাঙালি মেয়ে, দেখে মনে হচ্ছে যে একটা অন্য ভাষাভাষীর মেয়ে। ভাই বাঙালি মেয়ে কিন্তু, ভাই বাঙালি মেয়েদের মধ্যে কিন্তু একটা ইনোসেন্ট ভাব থাকে, ঠিক আছে, আমরা দূর থেকে দেখলেই বুঝতে পারি হ্যাঁ ওটা একটা বাঙালি মেয়ে। কিন্তু সোনাল চৌহানের এখনও অবধি যতগুলো লুক দেখতে পেরেছি ভাই, আমার তো ভাই কোনো দিক দিয়ে মনে হচ্ছে না যে এই লুকটার মধ্যে বাঙালিয়ানা আছে। তা এবার মেইন বিষয় হচ্ছে যে দেখো, যেহেতু আমরা সবাই জানি যে সোনাল চৌহান বলিউডের নায়িকা, আর এটা ইন্দো বাংলাদেশ রিলিজ পাবে। তা আমার যতটা ধারণা এই সিনেমার কাহিনী, এবার আসে মূল বিষয়, এই সিনেমার কাহিনীর মধ্যে এরকম একটা টুইস্ট থাকতে পারে যে হিরো বাংলাদেশের, নায়িকা ইন্ডিয়ার, এরকম একটা দেখো। এটা আমরা সবাই জানি এর মধ্যেও একটা গ্যাংস্টার ব্যাপার থাকবে, ঠিক আছে। এই দ্বিতীয় পোস্টারটা দেখে আমি মানে যে যতটা আভাস পেয়েছি, কারণ এই যে ক্যারেক্টার দুলু, এই যে শাকিব খানের এই ক্যারেক্টারের নাম হচ্ছে দ্বিতীয় পোস্টারে যেটা লেখা হয়েছে দুলু ক্যারেক্টার, একে খোঁজা হচ্ছে, যে খুঁজতে পারবে তাকে টাকা দেওয়া হবে। তা আর একটা ব্যাপার আছে, এই পোস্টারটা, দ্বিতীয় পোস্টারটা আর একটু ভালো করে খেয়াল করবে, দেখবে একটা ট্যাক্সি ড্রাইভার, ঠিক আছে, ট্যাক্সি ড্রাইভাররা কিন্তু এরকম বেশে থাকে, এরকম লুকে থাকে। সোনাল চৌহানের সঙ্গে যে রোমান্টিক ফটোগুলো ভাইরাল হয়েছিল কিছু কিছু, সেখানেও কিন্তু আমরা শাকিব খানকে ট্যাক্সি ড্রাইভার হিসেবে আমরা দেখেছিলাম, ট্যাক্সির সামনে দাঁড়িয়ে এরকম একটা লুক ভাইরাল হতে দেখেছিলাম। তা এই এই ক্যারেক্টারকে হয়তো খুঁজে বেড়াচ্ছে, সোনাল চৌহানের সঙ্গে হয়তো রিলেশনে জড়িয়ে যায়। মানে আমার মোট কথা ভাই দেখো, কাহিনী কি হবে আগে থেকে পুরোপুরি প্রেডিকশন করে বলা যায় না, ঠিক আছে, একটু একটু আভাস পাওয়া যায় আর কি। আমি যে আভাসটা পেয়েছি এই পোস্টারগুলো দেখে, এখন কাহিনী কি হবে সেটা তো আমরা হলে গিয়ে দেখতে পারবো। তা আমার যেটা মনে হচ্ছে যে ইন্দো বাংলাদেশের এরকম একটা ব্যাপার থাকবে, যে বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুটোর একটা কানেকশান থাকবে। তা এটা আমরা সবাই জানি যে এটা কোনো এক রোমান্টিক সিনেমা না, এটা দরদ সিনেমার ডিরেক্টরই বলে দিয়েছে অনন্য মামুন যে এখানে অ্যাকশান থাকবে। আমরা যখন প্রথম পোস্টারটাই আসে আমরা তো পুরো ছিটকে গেছিলাম যে ভাই, আমরা সবাই জানতাম যে এটা একটা রোমান্টিক সিনেমা, মানে এতদিন জেনে আছে, আর অনন্য মামুন কোনো আভাসই দেয়নি যে এখানে অ্যাকশান থাকবে, সাইকো মানে ব্যাপারটা থাকবে আর কি, সাইকো থ্রিলার ব্যাপারটা থাকবে। কারণ প্রথম পোস্টারটা শাকিব খান যেভাবে তাকিয়ে আছে রক্ত মাখা মুখে, এরকম একটা ব্যাপার থাকবে, ঠিক আছে, খুন খারাপির ব্যাপার। তা প্রথমে যে আমরা ভেবেছিলাম যে একটা টিপিক্যাল রোমান্টিক সিনেমা হবে, সেটা তো পুরো উড়িয়ে দিল প্রথম পোস্টারে। তার দ্বিতীয় পোস্টারটার মধ্যে অনেক কাহিনী ভাই খুঁজে পেলাম, অনেক আভাস খুঁজে পেলাম, ঠিক আছে। তা এবার আসি পোস্টারটা আমার কেমন লাগলো, দ্বিতীয় পোস্টারটা আমার কেমন লাগলো। এতক্ষণ তো আমি পোস্টারের ভিতরে কী কী কাহিনী লুকিয়ে আছে সেটা নিয়ে কথা বললাম, এবার বলি পোস্টারটা আমার কেমন লাগলো। ভাই প্রথম পোস্টারটা তো পুরো আগুন লাগিয়ে দিয়েছিল, দ্বিতীয় পোস্টারটা ভালো লেগেছে পুরো। এটা একটা মানে যে পোস্টার বলতে পারবো না, এটা ভাই আমরা এই এরকম এডিটিং নিজেরা ফোন দিয়ে করতে পারি, দেখবে মানে একটা ফেস, মানে অরিজিনাল ফেস, এমন একটা সফটওয়্যার আছে, এডিটিং মানে সাইট আছে, সেখান দিলে পুরো লুকটা চেঞ্জ হয়ে মানে খুব 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 আকারে হয়ে যাবে, ঠিক আছে। তো পোস্টারটাও কিন্তু কিন্তু এরকম মানে একটা আভাস দিল আর কি, যে এই ক্যারেক্টারটা একটা মানে এই ক্যারেক্টারকে খোঁজা হচ্ছে। পোস্টারটা ভাই প্রমিসিং পোস্টার, ঠিক আছে, ভালো লাগছে, এটা নর্মালভাবে এটা পোস্ট করা হয়েছে, ঠিক আছে, ভালো। কিন্তু দেখো এটা কিন্তু শাকিব খান নিজের পেজ থেকেও শেয়ার করেনি, জানে যে অনন্য মামুন এটার দ্বারা প্রচারটা করুক, ঠিক আছে, এরকম একটা পোস্টটা। তাই এরপরে তো আরও গান আসবে, ট্রেলার আসবে, এ তো কিছুই না ভাই, কিছুই না, পিকচার আবিবি বাকি। এই পোস্টারটা নিয়ে কিন্তু সত্যি ভাই যেটা নিয়ে হাইপ থাকবে ভাই সেটা নিয়ে বলবো যে এটা নিয়ে মারাত্মক হাইপ আছে। প্রথম পোস্টারটার হাইপ মারাত্মক মারাত্মক ছিল, কিন্তু দ্বিতীয় পোস্টারটা ঠিকঠাক, ঠিক আছে, চলবে, এসছে এরকম একটা দ্বিতীয় পোস্টার, সেরকম একটা ব্যাপার। কিন্তু পিকচার তো আবিবি বাকি হে মেরে দোস্ত, পরে ভাই আরও ভালো ভালো জিনিস আসবে, সেটা আর
রিয়াকশান তো করবই। তা এই দ্বিতীয় পোস্টারেরটা তোমাদের কেমন লাগলো এবং এই কাহিনীটা আমি যে কাহিনীটা শেয়ার করলাম এটা নিয়ে তোমাদের কি মন্তব্য প্লিজ কমেন্টে জানাও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।